আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে শেয়ার করব নলা বা নেহারি রান্নার রেসিপি। যতটা সম্ভব হয় রেসিপিটা সহজভাবে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করে চ্যানেলের সাথে থাকবেন। এরকম নতুন নতুন রেসিপিগুলো খুব সহজে পেয়ে যাবেন। তো চলুন তাহলে রান্নাটা শুরু করি। প্রসেস করা 8 পিস নেহারি ধুয়ে পরিষ্কার করে সসপ্যানে নিয়ে নিলাম। এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিব। গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, কালো গোলমরিচ। বড় সাইজের 4টি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ। পেঁয়াজগুলো একটু হাত দিয়ে কচলায় ভেঙে দিচ্ছি। এখানে চাইলে বাটা পেঁয়াজ দেওয়া যাবে। জিঞ্জার পেস্ট, আদা বাটা দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। গার্লিক পেস্ট, রসুন বাটা দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। হলুদের গুঁড়ো দিব 2 চামচ, মরিচের গুঁড়ো 3 চামচ, জিরে গুঁড়ো 3 চামচ। বাট আমি কিন্তু রান্নায় ধনে গুঁড়োটা ব্যবহার করি না, জিরে গুঁড়ো দিয়েই রান্নাটা করে নিই। এখন দিব গরম মশলা গুঁড়ো 2 চামচ। এই গরম মশলাটা আমি বাসায় তৈরি করেছি, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, প্রয়োজন হলে পরে বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে। এখন দিয়ে দিব রান্নার তেল 1.5 কাপ পরিমাণ। স্প্যাচুলা দিয়ে নেহারিগুলো একটু নাড়িয়ে দিব উপর নিচ করে। এবার নেহারিগুলো একদম ডুবো পর্যন্ত পাতিলে পানি দিয়ে দিব। বাট নেহারি কিন্তু অনেকক্ষণ সিদ্ধ করতে হয়, অনেক সময় নিয়ে রান্না করতে হয়, সেই অনুসারে পানিটা দিয়ে দিতে হবে। এখন আমি ঢাকনাটা দিয়ে চুলায় বসিয়ে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পর। আমার পাতিলটা অনেক বড়, নেহারি ছিল 7 থেকে 8 পিস, বাট সেই অনুসারে পানিটাও একটু বেশি দিতে হয়েছে ঝোলটা। তো এখনও ফুটে ওঠেনি, আরও কিছু সময় লাগবে। আবার ঢাকনাটা দিয়ে দিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে এলাম। ঠিক এভাবে 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে নেহারিটা রান্না করব। এখন আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম। পাশে চুলায় মিডিয়াম সাইজের 3টি আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। 1.5 ঘন্টা সময় নিয়ে নেহারিটা সিদ্ধ করার পর ফিরে এলাম। চুলার আঁচটা একদম লোতে নিয়ে রেখেছি। এখন এই সিদ্ধ করা আলুগুলো নেহারিতে অ্যাড করে দিব। যারা আলু পছন্দ করেন না, মিষ্টি কুমড়াটাকে এভাবে সিদ্ধ করে ম্যাশ করে দিয়ে দিতে পারেন। এটা একদমই অপশনাল, না দিলেও চলে। ইভেন দিলে ঝোলটা একটু গ্রেভি হয়। আলুগুলো পারফেক্টভাবে সেট আপ করে দিয়ে এখন 1 চামচ আচার অ্যাড করব। যে কোনো আচার ব্যবহার করা যাবে, আমি এখানে আমের আচারটাই ব্যবহার করেছি। এখন অ্যাড করব পুরো একটা লেবুর রস। আচার ইভেন লেবু দুইটাই মিলে টক ঝাল অন্যরকম একটা টেস্ট করবে। নেহারিটা একটু টক ঝাল হলেই পারফেক্ট টেস্টটা পাওয়া যায়। লেবুর রসটা দেওয়ার পর চুলার আঁচটা যেভাবে লোতে আছে, এইভাবে আমি আরও 30 মিনিট নেহারিটা আমি দমে রেখে দিব। ফিরে এলাম 30 মিনিট পর। নেহারি কিন্তু কখনো সাথে সাথে রান্না করে পারফেক্ট টেস্টটা পাওয়া যায় না। এটা কিন্তু অনেকটা সময় নিয়ে রান্না করতে হয় নেহারির পারফেক্ট টেস্ট পেতে হলে। পাশের চুলায় একটা কড়াইতে কিছু তেল নিয়েছি বাগার দেওয়ার জন্য। দিয়ে দিলাম কিছু কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একটু ব্রাউন কালার করেই নেহারিতে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি কয়টা আস্ত কাঁচামরিচ, আর দিয়ে দিলাম 2টি পোলাও পাতা। ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন আমি ঢাকনাটা দিয়ে চুলাটা অফ করে দিব।
এখন আমি নেহারিটা একটি সার্ভিং বোলে পরিবেশন করে নিলাম। দেখেই নিশ্চয় বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। ঠিক এই প্রসেসিংয়ে নেহারি রান্না করলে নেহারির পারফেক্ট টেস্টটাই পাবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে একটি লাইক দিবেন, ইভেন কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।